দোষারোপ করা যায় না। 2001 থেকে 2009 এই সময় বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়করা ক্ষমতায় ছিল এবং এই সময়গুলোতেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয় এবং তাদের বিভিন্ন মন্দিরে হামলা ভাঙচুর করা হয়। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বিএনপি জামাত সংখ্যালঘু বিদ্বেষী সরকার, তারা এসে হামলাগুলো করছে, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটা হামলার বিচার করে নাই। আওয়ামী লীগ তো সংখ্যালঘুদের রক্ষাকর্তা সরকার, তাহলে বিএনপি জামাতের আমলে হওয়া হামলাগুলোর বিচার তারা কেন করে নাই? কারণ হলো পরবর্তীতে দেখা যায় ওই হামলাগুলোর মদতদাতা ছিল তোফায়েল আহমেদ। 1 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে, ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়। সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করেনি। পরবর্তীকালে 2006 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে, তারা বিচার করেনি। পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি, রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাকে কমিশন প্রদান করে সিআইডির একজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, এই 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন হয়। কমিশন 25,000 অভিযোগ পায়, তার মধ্যে থেকে যাচাই করে ওনারা বাদ দিয়ে দেন। কেন বাদ দেন আমরা জানি না, মাত্র 5,000 রাখেন। সেই 5,000ও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয়। হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন। তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে, তারা নিজেরা কুক্ষিগত করে রাখে। পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন, তারা বিচার করেনি। পরবর্তীকালে আমরা শুনলাম যে সমস্ত ঘটনার নায়ক হলো তোফায়েল আহমেদ নিজে। শেখ হাসিনা যে শুধুমাত্র গত 15 বছরে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আসছে, বিষয়টা কিন্তু